আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা দুইটা তিন চারটা প্রবলেম আছে, তিনটা মানে ফান্ডামেন্টাল প্রবলেম। তারপরে টর্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এইগুলি যে আগে ফর্মুলা পড়ছিলাম সব পাঁচ করে নিউমেরিক্যাল শুরু করে আছে। ঠিক আছে? আচ্ছা, দেখো অঙ্কটার ইয়ে দেওয়া আছে, যে কি কয় অ্যানসারগুলি দেওয়া আছে। কোশ্চেনটা দেখো, এ ডিস্ক অফ মাস m, a disk of mass m, small m and radius r, capital R, has a concentric hole of radius r, small r, full stop. Hole of radius r, full stop. Its mi about an axis through its center and perpendicular to its plane is. Option A. Start দিও। আইকোনা একবার আমি দেখাই দিই জিনিসটা। অপশন লিখছো? অপশন কি কইছো শোনো, একটা ডিস্ক আছে, ডিস্কের মাস কইছে m, রেডিয়াস কইছে r, তাহলে যার মাঝখানে একটা কনসেন্ট্রিক হোল আছে, এই হচ্ছে ডিস্কটা। কথা বুঝছো? এটার থেকে মানে অ্যাকচুয়ালি ডিস্কটা এইরকম আছে, এই কনসেন্ট্রিক হোল, এটার রেডিয়াস হইছে স্মল r, আর এই যে ডিস্কটা আছে এটার রেডিয়াস হইছে r। দাঁড়াও, এটার রেডিয়াস আর মাস কার দিছে? স্মল m। কার মাস? না, মাস দেওয়া আছে এই পোরশনটা, এই যে এইটার মাস। অ্যাকচুয়ালি তো তোমরা ডিস্ক বুঝতে এরকম অভ্যস্ত, এইটা ডিস্ক, এই হচ্ছে ডিস্ক, এটার থেকে কনসেন্ট্রিক হোল যার রেডিয়াস হইছে r, এটা সরাই লইছে, এই ডিস্কের রেডিয়াস হইছে r, এই যে পোরশনটা আছে এটার মাস হইছে। এইবার অ্যাক্সিস পাস হইছে কেমনে? অ্যাক্সিস পাস হইছে needs moment through its center and perpendicular to the plane, তাহলে অ্যাক্সিস পাস হইছে এইভাবে। এবার এই যে পোরশনটা আছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। ভেজাল এটা কোন জায়গায় জানো? ভেজাল এটা এই মাসটা, ঠিক আছে? এই মাসের লিগা এটা। তাহলে আমরা অ্যাকচুয়াল কি আছে? অ্যাকচুয়াল একটা বড় ডিস্ক আছে, এই বড় ডিস্কটা, এটার মাস দেওয়া আছে, মাস কাউরি দেওয়া নাই, মাস দেওয়া শুধু এইটা। তাহলে বড় ডিস্কের রেডিয়াস হইছে r, তার মাস ধরে নিলাম m1, আর কনসেন্ট্রিক হোল যেটা আছে এটার রেডিয়াস হইছে r, এটার মাস ধরে নিলাম m2। ঠিক আছে? আমরা এই যে m দেওয়া আছে সেটা কি m হইছে এইটার মাস, তাহলে এইখান থেকে একটা জিনিস লেখা যায়নি, m1 m2 m। কথা বুঝা গেল? তাহলে এইবার সিধা সাপটা ব্যাপার জানো,
একটা থেকে আরেকটা মাইনাস করে দিলে মোমেন্ট অফ ইনারশিয়া বেরিয়ে যাবে রিমেইনিং পোরশন বা কোনো কিছু এনে অ্যাড করলে অ্যাড করে দিতে তাহলে এটার মোমেন্ট অফ ইনারশিয়া কি d স্কয়ার mr স্কয়ার বাই 2 ঠিক তো তাহলে m1 r স্কয়ার বাই 2 এটা বিগ লিখলাম আর স্মলারটার কি m2 r স্কয়ার বাই 2 তাহলে আমার রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনারশিয়া মানে ওই যে এই পোরশনটা মোমেন্ট অফ ইনারশিয়া কি এটার যদি i দেই মানে ib মাইনাস is মানে m1 r স্কয়ার বাই 2 মাইনাস m2 r2 স্কয়ার বাই 2 অপশনে কিছুই নেই তো সিম্পলিফাই করবি সিম্পলিফাই কি দিয়া করবা কি দিয়া সিম্পলিফাই করবা দেখো কোনখানে m1 m2 নাই মাস m1 ভিতরে m2 তো m হইবো না হ্যাঁ m1 m2 তো m হইবো এদুরা বুঝনি এদুরা আগে সরো ছবি নিবা কিন্তু মাস্ট ছবি নিবা আমি এখানে থার্ড একটা ছবি দিতাছি এই যে এই শেডেড পোরশনটার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে মানে এটা আমরা বার করতেছি অ্যাক্সিস এখান দিয়ে পাস করছে শেড করো এটারে মানে এই পোরশনটা বার করতেছে কিন্তু নাইলে সার্কেল লাইন রাখলে এই যে থার্ড ছবিটা যাচ্ছে এটারে শেড করো মানে শেডেড পোরশনে এই যে এখানে আই শেডেড লেখা দিলাম আই শেডেড পোরশন মানে রিমেইনিং পোরশনে ঠিক আছে এইবার দেখো এই m1 m2 রে কেমনে পাল্টাইতে তাহলে যেহেতু ডিস্ক তাইলে পাই ক্যাপিটাল r square proportional to m1 মানে পাই r square এর মাস হইব m1 কারণ রেডিয়াস বাড়লে ডিস্ক যেহেতু ওইদিনকার লেন্থের কথা কইছিলাম রিং হইলে লেন্থের ব্যাপার সে বলব অঙ্কটা কি আইছে আচ্ছা আইবো আজকে এটা যেহেতু ডিস্ক তাহলে ডিস্কের মাস কি এর উপরে ডিপেন্ড করবে রেডিয়াসের উপরে তাহলে পাই r স্কয়ার ইকুয়ালস টু m1 তাহলে এটার থেকে কি লিখতে পারি পাই r স্কয়ার মানে স্মল r স্কয়ার প্রপোর্শনাল টু m2 ঠিক নি মানে r এর লগে মাসের রিলেশন থাকবে m1 বাই m2 করে হলো m1 বাই m2 কি আইবো দেখো ইকুয়ালস টু দিলাম কেন প্রপোর্শনাল সাইন উঠাইলে একটা কনস্ট্যান্ট আইবো কনস্ট্যান্ট ক্যান্সেল হয়ে যাবে তাহলে m1 বাই m2 হলো r স্কয়ার বাই r স্কয়ার এবার এই এটাকে কাজে লাগাই দিই কারণ এইখানে আমার m রে পাল্টাই m1 m2 রে পাল্টাই দিই দেখো কারণ আমরা তো এখানেই না পুট করব আলটিমেটলি তাহলে এখানে কি আছে m1 m2 m ঠিক আছে আচ্ছা ফার্স্টে m1 কমন লয়ে এলো কি থাকবো 1 m2 বাই m1 m ঠিক আছে তাহলে m1 m2 বাই m1 কি লেখা যায় উল্টে যাবো কা r স্কয়ার বাই ক্যাপিটাল R স্কয়ার ইকুয়ালস টু m তাহলে m1 হলো r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই r স্কয়ার ইকুয়ালস টু m তাহলে m1 হলো m r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস r স্কয়ার কারে পাল্টাইছি m1 রে পাল্টাইছি ঠিক আছে এইবার কারে পাল্টাবো m2 m1 minus m2 equals to m আগের বার কি কমন নিছিলাম m1 কমন নিছিলাম এবার m2 কমন লয়ে যাইতেছে
m2 কমন নিলে কি হবে m1 বাই m2 মাইনাস 1 ইকুয়ালস টু m, তাহলে m2 ইকুয়ালস টু m1 বাই m2 কি r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু m, তাহলে m ইকুয়ালস টু কি হবে দেখো m r স্কয়ার আর নিচে আইবো r স্কয়ার মাইনাস r স্কয়ার একবারে বসে, ঠিক আছে? তাহলে আমার m1 আর m2 সরি m2 হয়ে গেল, বুঝছো তো লোক এটা লাস্ট স্টেপ রয়েছে। বুঝছেন? তাহলে এবার কাজ কি এটা তাই না বসানি, ঠিক? তাহলে এটা তাই না বসাও, আমি শুধু লাস্টের জায়গাটা রাখতেছি। তাহলে I shaded কি হবে m1 হইছে m r স্কয়ার বাই 2 r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু r স্কয়ার বাই 2, দেখো বুঝুন m1 এর ভ্যালু কি এসে m r স্কয়ার বাই r স্কয়ার মানে আর নিচে এটা 2 সরি একটা 2 একটা, ঠিক আছে? মাইনাস m2 এর ভ্যালু হইছে m স্মল r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস r স্কয়ার, আর নিচে একটা 2 থাকবো আর ইনটু r স্কয়ার, ঠিক আছে? তাহলে m 2r স্কয়ার মাইনাস r স্কয়ার কমন নিলাম, উপরে থাকবো r টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4, তাহলে বুঝুনি তোমার সেক অপশনটা ঠিক আছে? হ্যাঁ অপশনটা ঠিক আছে? হ্যাঁ দেখতাছি, চেক করে দেখতাছি এই দূর আছে তো মুসি, তাহলে m এটা হইব a স্কয়ার মাইনাস b স্কয়ার r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস r স্কয়ার 2 r স্কয়ার মাইনাস r স্কয়ার, তাহলে এটা গেলগা m r স্কয়ার প্লাস r স্কয়ার বাই 2 কোনটা লাস্ট একটা চলো ঠিক আছে? সরি এই টাইপের নেক্সট 3